বন্ধুকে বাড়ি বইও ভাত খাও নাই খাইতে বইছো দিদা গুড মর্নিং গুড মর্নিং হে বাড়ি বইও ভাত খাইলি না 1-2 গ্লাস নাগাল ভাত খাইয়ে উঠে গেলি ওইজন খাইলে হয় পেট ভরিয়ে ভাত খাবা সকাল সকাল দিদার জন্য দোসা এসে গেছে এই যে দোসা কি দোসা চলে আসছে তোমার জন্য দোসা বন্ধুকে বাড়ি এসে ভাত খাইছো খাইতে বইয়া 1-2 গ্লাস ভাত খাইয়ে উঠে গেছো তোর শরীরটা কি আছে দেখ দেই তুই একটু আগে কি সুন্দর আছিলা নিজের শরীরের দিকেও চাস না নিজের পেটের দিকেও চাস না এই জগতে খাবার লাগিয়ে দুনিয়াটা না খাবার লাগিয়ে না না তা না খাইতে পারলে কিছু মনে লয় না দাদা একই এই যে কালা কালা এক কান আছে এক কান না আজকে সকাল সকাল না আমি একটা গরম জামা পরেছিলাম তো ওতে আমি টাকা রেখেছিলাম দিদা হঠাৎ করে এলো বললো চেঞ্জ করতে হবে এই কালা তো চলবে না এই যে এইটা দিদার অনেক ভালো লাগে এই জামাটা ধুতে হবে তাও পরলাম দিদার জন্য তো আমি ওই গরম জামাটা চেঞ্জ করলাম কিন্তু ওতে আমার টাকা ছিল তো চলে গেছি এমনি তো আন্টিকে যখন টাকা দেওয়ার টাইম এলো আন্টিকে বললাম আন্টি জামা চেঞ্জ করেছিলাম টাকা নেই দিদা করিয়েছে আমি দিদা দোষ দিতেছি আমি করিনি দিদার ভুল তো আন্টি বলবো আরে ঠিক আছে কোনো ব্যাপার না তো কালকে দিদিস কি আছে টাকা ছাড়িয়ে আজকে দিদার জন্য দোসা এসছে দিদা আজকে টাকা নিতে ভুলে গেছি কি আজকে না টাকা নিতে ভুলে গেছি জানো টাকা নিতে ভুলে গেছো হয় তারপরে বাকিতে বলো কাবলে একটা গরম জামা পরছিলাম সেতে টাকা রাখছিলাম আজ খুলে থইছো হয় তোমার দোষ তাই টাকা দিবি কবে আবার যখন দোসা আনবো তখন দিয়ে আসবো তো কাইলে একটু যাবা হ্যাঁ যদি তুমি খাও তাহলে কালকেই যাবো হ্যাঁ তোমার তো দোসা ভাল লাগে কয়দিন ভাত খাওয়া মারে কবো দোসা আনবো না এবার দিয়ে ভাত রাঁধবো কবো কয়দিন ভাত খাও ঠিক আছে এবার দিয়ে মারে ভাত রাঁধতে কবো বাট ওই বাড়ি বন্দিকে বাড়ি বাদ দিছে হাইয়া খাটলি না 2 গ্লাস না গাছ খাইয়ে উঠিয়ে গেছ মনে আছে হ্যাঁ ওইজন করলে হয় না দাদা পেট ভরকে খাবার তো হুগুয়াইয়ে গেছে শরীর ঠেলি তোর শরীর আগে কি সুন্দর তেলের মতো আসিল আর কি আছে তোর শরীরে এত খাবো হইছ না খাইতে আমি না আন্টির যে কইছি আন্টি আমার দিদা কইছে নিমক কম দেবা মির্চি কম দেবা নিমক মানে লবণ ইয়া কইয়ে দিছি শিখাই দিছি আন্টিরে আন্টি কই কি আমি একা একা বানাই তো তার জন্য একটু ভুল হয়ে গেছে আন্টি কইছে হয় আমি কাল তোর দিক চাই তুই কি হয়ে গেছো আমি যে কাল ফেরতাম আইসি তুই কি শরীরে আসিল তোর না খাইলে তোর হয় শরীর জানোস আহারে বাহার করে আমি চাটা খাবা কি খায় তোর মা জানে কেটা আগে ওই বেরিয়ে আসিলি মনে আছে তোর আর একবার আসছিলাম না আগে কত কাজ করছি আমি তো পারি না কাজ করতে লাঠি ভেড়া উনান পাতা পয়সা পাতা রান্না পেট মাইছি কি সুন্দর শরীর ছিল লেফসের মতো এখন কি হয়ে গেছে রে আবার ঠিক হয়ে যাবে বন্দিকে ভাই ও ভাত খাইছে বসে ভাত খাইছো 1-2 গ্লাস ভাত খাই উঠে গেছো ওজন খাইলে হয় না যাও চানা খাও দুধ খাবা দুধ তো দিয়ে যায় রোজই একটা পানালু আছে ওরা তো তরকারি খায় ওই যে নামাও নিচে
পর্দাটা এই কোন দিকে হালাবা রাখো চানা সিদ্ধ খাও চানা সিদ্ধ আনবো উড়াইয়া তোমার লাগে বাড়িতে করিয়া একটু পরে খাবো আমি না আন্টির দোকানে গেছিলাম না পরোটা খাইছি পরোটা খাইছিলি হ্যাঁ একটা পরোটা আর 2টা ইডলি একটু পরে খাবো তাহলে ঠিক আছে আর পয়সাটা লাগবে না কালকে দেবো তুমি ভাত রান্নে ভাত খাবা পেট ভরিয়া খাবা হ্যাঁ না খাইলে হয় না দাদা না খাইলে দেখ তুই কি খাবো ওইসব তুই এই দেখ তোর শরীরের দিক চাইয়া যে আমি কি খাবো ওইসি চিনিয়াটাই ছিল ব্যাপার কি সুন্দর আসিল এইয়া খাইতে পারো না আইয়া এ দাদা এইয়া খাইতে পারো না এইয়া খাবা পরে খাইও অনেক আর তুমি তো খাইলে একটা কইলে পরে পরে দরজা দিয়ে থবো দাও কি আছে হ্যাঁ দাও দেবো হ্যাঁ আর দুধ লাবে তো আসলে খুলবা চানা সিদ্ধও খাও নাই খাইয়াই একটু পরে নিয়া মাহিনে না তো দিদা তো বারবার গিয়ে বলছে আমাকে চানা খা তো ফাইনালি আমি চানা খেয়ে নিচ্ছি এখন তো দিদা আমাকে ছাড়বে না আজকে দিদা শুয়ে আছে হ্যাঁ ফেলাবো এই যে দিদা চানা খাচ্ছি কিন্তু পরে কবা না আমারে কতগুলো চানা হ্যাঁ অতগুলো কেন সিদ্ধ করছে এটা আমার ব্রেকফাস্ট ছিল সকালে আমি চানা খাওয়া ভাবছিলাম কিন্তু তুমি কইছো বেশি করে খাইতে হবে তার জন্য আমি ইডলি খাইছি পরোটা খাইছি এখন চানাও খাবো এখন খাইতে পারবা খাইতে হবে কষ্ট করে বেশি বেশি খাইতে হবে বেশি বেশি খাইতে হবে কতগুলা চানা সিদ্ধ করে মানা করি বলে অতগুলো করবো না তুমি আদা খাও তাহলে আমি পারব না আমি চাবাইতে না মিক্সি দিয়ে পিষে দিই না 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 রোজ একটা ইয়া করে নিজে তো খাই না খালি আমারে খাওয়ায় না খাই মাও খায় হয় খাই ডাল তোর মা খাই দেখছো তুই হ্যাঁ মা খায় তো তুমি একটু হালাই দিয়ে যাও ঠিক আছে খালি খাবা হ্যাঁ আমার দাও চালাই দিয়ে গরম ওই যে বন্ধ করছো তোমার তো কইলাম চালাই দি সে সময় তুমি কইছো বন্ধ কর তা এটা বন্ধ করলি কেন করছি এমনি গরম লাগে না তোমার না তোমার ঠান্ডা লাগবে নাকি না না কয়টা বাজছে এখন এখন 11টা বাজে নাকি হ্যাঁ 11টা পার হয়েছে 11টা পার হয়ে গেছে ও ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারি তো জল গরম করে দেবো না তুমি স্নান করবা না পরে এইগুলো আনছো কান খাও না কিছু না ওগুলো আনছে কিনা তুই তা ওগুলো খাস তো না খাবা এত কাবুয়ে গেলি কেন তুই ভাত খাস না ইয়েতে তিনাইতে বইয়ে 3বার ভাত খাইছো না কত সুন্দর শরীর ছিল এখন কি হইছো আবার তুমি ভয় পাইছো নাকি না আমি এত ভয় পাইনি ভয় পাইলো কমা আমি কিন্তু ঝাড়তে পারি হয় তুমি জানো না আমি অনেক কিছু জানি হয় অনেক কিছু জানে কাদা মারা জানো তুমি ভাই বাজে দেখছো কি করতে পারে মন্তর পরে আবার 106টা ঠিক কইছো আবার কিছু কবা না আমি কিছু কব নাকি দিদা আমি কিছু কোনদিন কইছি আসব দিয়ে কিছু কই ক তাহলে খালি একটু ভিডিও রেকর্ড করি ভিডিও উঠাই খালি কিরম ভাবে কয় না দিদা এই তো বয়স হয়ে গেছে দেখছো
তুমি ভয় পাইছো নাকি? না আমি অত ভয় পাইনি। ভয় পাইলে কবা, আমি কিন্তু ঝাড়তে পারি। হয় তুমি জানো না আমি অনেক কিছু জানি। হয় তুমি অনেক কিছু জানো। কি অবস্থা দিদা? আমাদের দিকে আমি কেছি মেরে তো ভয় ঠাই পাইনি। মা বলে কবিরাজ, আবার কয় আইলার গু বাইলের গু, কি কি কইতে চায়। এ কি মন্তর কি জানে কেটা? কেডা জানে, কেডা জানে? এ আমি জানি না। শয়তান কি মানুষের বুদ্ধি। আমার কবার নাকি স্নান করে নাই? করো স্নান করো, কবে তো স্নান করবো, তাই গরম জল কর, গরম জল করবি তো। হ্যাঁ করতেছি। ফাইনালি মার জন্য আমি একটু মিল্ক শেক বানিয়ে দিচ্ছি আপেলের। আর এই যে জার, এই জারে এই দুধ আর এইগুলো সব চলে আসবে, হালকা চিনি আসবে। তো চিনি দিয়ে দুধ দিয়ে একটু বানিয়ে দিচ্ছি মাকে। মাকে দিয়ে দিয়েছি, মাকে দিয়ে দিয়েছি, এখন দিদাকে দিয়ে দিচ্ছি। দিদা বাবা এতগুলো খাবো না। খাও দিদা একটু। না এতগুলো আমি খাবো না। আর কিছু হবে না, খাও। খাও না দিদি। না এতগুলো খাবো না আমি, তুমি খাও। ঠিক আছে তাহলে একটু কম করে দিই। ঠিক আছে না না দিদা। কিসের সর্ব? আপেলের জুস। তেমন তো কম মাছ নাই। আপেলের জুস খাও। একটা এতটুকু মা না। এক লোক তুই খা। না তুমি খাও। এক লোক তুই খাইয়ে না তুমি খাও। না তুমি এক লোক খাও, আমি এত আমি খাবো না। এটুক না খেলেও কিছু হবে না। নাও দিদা, এটুক যদি তোমার খাইতে ইচ্ছা করে খাও। এই যে এতক্ষণই বেঁচে গেছে, এই যে তেল তেল দেবো। মাথায় লবণ আসতো নাও তেল, হাতে ডাইলে দিও। এই যে আসতো ডিসকে রাখ লইয়ে লই। দিদার আবার একটা নতুন স্টাইল আছে, দিদা একবারে হয় না, দিদা দুইবারে তেল নিয়ে নেয়। তুমি স্নান করবা না? হ্যাঁ করবো একটু পরে, আহ, একটু পরে করবো। তা কোথায় যাবি? এখন যাইতে হবে একটা জায়গা, হ্যাঁ টেলিফোন এক্সচেঞ্জ যাবো, কেন? কাজ আছে। পছন্দও যাবে? হ্যাঁ আমি আর প্রশান্ত না একটু টেলিফোন এক্সচেঞ্জ যাচ্ছি, মানে আমাদের যে ওয়াইফাই আছে, যে পুরো ডিগ্রিপুরে যত ওয়াইফাই আছে না বিএসএনএল তরফ থেকে, তো সেই অফিসে যাচ্ছি। তো কিছু হলে না আমাদের ওখানেই যেতে হয়। তো যাচ্ছি এই জন্য, কেন কি না মাসির যে ওয়াইফাই আছে না সেটা না চলে না ঠিক করে। এখানে লোকাল টেকনিশিয়ানদের রেখেছিলাম, ওরাও চেক করে গেছে, তো বলেছে বিএসএনএল অফিস গিয়ে বলতে হবে। তো যাচ্ছি মাসির জন্য। আর এই যে প্রশান্ত দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, আর ইনি তো আমার অল টাইম ফেভারিট, আমার সোনা মনু। ওই ঠিক আছে, আমাদের এখানে বিএসএনএল ছাড়া কিছু নেই, মানে আমাদের ফোনে যে নেটওয়ার্ক ধরে সেটাও বিএসএনএল, ওয়াইফাই সেটাও বিএসএনএল। প্রশান্ত তুই কেন যাচ্ছিস? আমার কিছু রিফান্ড নেওয়া লাগবে, আমি একটা কানেকশন বন্ধ করে দিয়েছি না, তার জন্য রিফান্ড নেওয়া লাগবে, তার জন্য যাচ্ছি। ঠিক আছে, তো দুজনের যে কাজ আছে সেটা একবারই হয়ে যাবে। এক মিনিট হেলমেট নেই আমি। হেলমেটের দরকার? টাটা। এখানে কি গাড্ডা? মাসি ফোন নাম্বার যে ফোনে রয়েছে সেই ফোন তো আনতেই ভুলে গেছি। আধা দূর গিয়ে চলে এসেছিলাম, হেলমেট ছাড়া চলে এসেছি। প্রশান্ত তখন ব্রেক মারছিল, ব্রেক লাগেনি বলছে, এখন এই গাড়িতে টুকে সামনে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। প্রশান্ত বলছে ব্রেক লাগছে না। সামনের ব্রেকটা অনেক টাইট নাই, ব্রেক লাগে না, আরে হালকা ঢিলা আছে। হালকা ঢিলা, জানতাম না। পিছনে ব্রেক মার না। চলো ঠিক আছে, তো আমরা এসে গেছি ফাইনালি আমাদের বিএসএনএল অফিস, ভারত সঞ্চার নিগম লিমিটেড ডিগলিপুর। তো আমাদের কোনো প্রবলেম হলে এখানেই আমাদের আসতে হয়, আমাদের কোনো অপশন নেই। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, কি কিছু প্রবলেম হলে ওটা ঠিক হতে অনেক টাইম লাগে, ঠিক হতে চায় না, কাজটা স্লো, একদম নেক্সট লেভেল স্লো। আর আমাদের কোনো অন্য কোনো অপশন নেই, আমরা শুধু এখানে মনোপলি মার্কেট, শুধু বিএসএনএল। তো এই যে আমাদের এখানেই যেতে হয়, এখানে এখানে। আর মেন যদি ম্যাডামদের কাছে যাওয়া লাগে সামনে এখানে, তাও এরকম বাস। তো এখানে সিস্টেম এটাই, আমাদের যেতে হয়, কোনো কিছু অনলাইন হয় না। মানে আসো বলো, তারপরে ওয়েট করতে থাকো, আবার বারবার আসো 4-5 বার।
তো ফাইনালি কথা হয়ে গেছে, পুরো স্ক্যাম হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, বলতেই কিরকম একটা লাগছে। মাসি যে ওয়াইফাই না, সেটা শুধু হোয়াটসঅ্যাপ চলে, এত স্লো ইউটিউবও চলে না, মানে চললে ওই 240-তে দেখা লাগে। 240 মানে অনেক স্লো, খুবই বেকার কোয়ালিটির ভিডিও। আমি গিয়ে বললাম কি এরকম এরকম প্রবলেম আছে, তো বললো কি জানেন, বলছে আমরা স্পিড আমাদের প্ল্যান থেকে বাড়িয়ে দিয়েছি, তোমার যদি প্ল্যান আপডেট করা লাগে তাহলে অ্যাপ্লিকেশন লেখো। তো ওখানে স্পিড বেড়ে গেছে, আমাদের যদি বাড়ান লাগে তো অ্যাপ্লিকেশন লিখতে হবে, জমা করতে হবে, আইডি প্রুফ দিতে হবে, তারপরে আমাদের স্পিডটা বাড়বে। বাহ, আমি বললাম কি ম্যাডাম শুধু স্পিড বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে? বললো হ্যাঁ, সবাই দিচ্ছে, আমাকে দেখিয়েছে এতগুলো, কি মানে কিছুই, এটা কীভাবে পসিবল? এরপরে আবার একটু স্পিড বেড়ে যাবে, আবার অ্যাপ্লিকেশন লিখতে হবে। এখানে স্পিড বাড়ালে আমাদের যদি সেম স্পিড লাগে তাহলে অ্যাপ্লিকেশন লিখতে হবে। কিছু করার নেই, মজবুর। শুধু বিএসএনএল আছে, জিও কবে আসবে? জিও আসলে পরে বিএসএনএল সরিয়ে দেবো। বাহ, কি সুন্দর লেখা আছে, ফ্রি ফ্রি ফ্রি, শুধু অ্যাপ্লিকেশন লেখো, ফ্রি ফ্রি। দেখি প্রশান্ত কাজ হয়েছে কিনা। প্রশান্ত বলছি স্পিড এখানে বাড়িয়ে দিয়েছে, আমাদের যদি স্পিড বাড়ার লাগে তাহলে অ্যাপ্লিকেশন লিখতে হবে, কি আমাদের স্পিড বাড়িয়ে দাও। প্ল্যান চলে আসছে কিন্তু আপডেট হচ্ছে না। হ্যাঁ, আমাদের আপডেট করার জন্য একটা এত ঝামেলা না, তো একটা ছোট একটা কাজের জন্য অ্যাপ্লিকেশন লেখো, যে ফর্মালিটি আছে না। আমি বললাম অ্যাপ্লিকেশন এখন লিখে দিচ্ছি, হ্যাঁ বলছে আইডি প্রুফ লাগবে, সাইন লাগবে, ভাই মানে কিছুই। যখন সেম আসবে সবকিছুর জন্য এত ফর্মালিটি। ঠিক আছে চলো, জলদি জিও চলে আসবে। হ্যাঁ, যতক্ষণ না উদ্ধার করো। হ্যাঁ, জিও আসলে পরে উদ্ধার। এই তো বাস, এখানে জানি আশা না লাগে, জিওটা চলে আসুক বাস। যতক্ষণ জিও না আসে ততক্ষণ ম্যানেজ করাতে হবে এই অ্যাপ্লিকেশন লিখতে লিখতে, প্ল্যান আপডেট করতে করতে। এখানে স্পিড বাড়লে আমাদের স্পিডের জন্য আমাদেরও অ্যাপ্লিকেশন লিখতে হবে। ও চলো ভাই, আমাদের ডিগলিপুরে তো এই অবস্থা, কিছু করার নেই ভাই। চলো, আমাদের ঘোরা তো হয়ে গেল, আর একটু এক্সট্রা ঘোরা হবে, কি আর আসবে। তো ফাইনালি আমাদের গাড়িটা ঘুরছে, প্রশান্ত পুরা স্ট্যান্ড দিয়ে গাড়ি উঠিয়ে ঘোরাচ্ছে। এখানে রাখ, এখানে এখানে একটু ঘরে গিয়ে বসছি, তো রেস্ট করে তারপরে ঘরে যাব। পেয়ে গেছি প্রশান্তর একটা পুরানো ফোন। বন্ধা, এটা ইউজ করিস না এখন? হ্যাঁ, ইউজ করি, মাঝে মাঝে ইউজ করি। ওকে, এই যে পেয়ে গেছি প্রশান্তর দিদাকে। সেদিনকার ব্লগে দেখেছিলাম না, লজ্জা পাচ্ছিল দিদা। কি করছিস গামছা দিয়ে? তো দিদা লজ্জা পাচ্ছিল এত, এই যে ফটো দিদার, এই যে এসে গেছে, আবার এসে গেছে। এই যে টাইসন, 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 কি হয়েছে এটা? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি যতই পিছনে নেবো পিছনে পিছনে আসবে, আমি যতই যাই। কিছু খেয়েছিস সকালবেলা? থাক। একটা জিনিস যেটা আমার একদম অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমি যখনই যেখান থেকে আসি ও কিন্তু নিজের ল্যাচ নড়াবেই আর আমার কাছে আসবে। সবাই এরকম হয় না, কিন্তু টাইসন এরকমই। ঠিক আছে টাইসন, আমি এখন ঘরে যাই। এটা ঠিক আছে। কখন থেকে ডাকার পরে ফাইনালি মা খুললো দরজা, ক্যামেরাটা বের করতে দেরি হয়ে গেল আমার। আর দিদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তুমি দরজা খোলো নাই না? ওই তো আমি উঠছি, তো মাই গেছে, তার কজনা দেওয়া লাগবে? আমি 5টা ডাক দিছি, তাও খোলো নাই কেউ। 5টা ডাক দিছ? হয়, আমি ও দিদা, ও দিদা, ও দিদা, হয় হয়, খালি আমি দিদা দিদা কইয়া কইয়া আমার গলাটা শুকাই গেল, তো হয়। দিদার নাই কোথাও। তুমি আমার একবার দোসা আনতে কইলে আমি জলদি জলদি দোসা নিয়ে আসি, আর এতবার ডাকছি তাও দরজা খোলো নাই। কইছি দুয়ারে দেই বাতানো, বাজারটা না হোটেলেরটা। 1-2 দিন আনছি করে কি ডেলি আনবো নাকি? ও মা, ওই দেখো দিদা কি বলে। ও মামি, বাজারটা বাতানো না? তো বাজার দিয়ে ভাত আনছি করে ডেলি থোড়ি খাওয়া বাজারে ভাত,
তোমার একটু দোসা ভালো লাগে তার জন্য একটু দোসা নিয়ে আসি। দেখো বাজারের ভাত খেলে আনিয়ে দাও আর তুমি এরকম খেলে ঘরে খাবো না। বাজারের ভাত খাবা? বাটা আছে না? আছে। আমা আজকে টেলিফোন এক্সচেঞ্জ গেছি, ঠিক আছে, পুরা স্ক্যাম হয়ে গেছে। আমার ভিডিও দেখ পা, পুরা মানে কি বলবো, ঘুরাচ্ছে সবাইকে। হ্যাঁ হ্যাঁ পুরা ভিডিও তো বলে দিছি, দেখো। ঠিক আছে, দেখো কি হয়। আর এখন মাসিকে গিয়ে লেটার লেখাতে হবে, আইডি প্রুফ নিতে হবে। দিদা ভাত খাও, আমি একটু স্যান্দান করি, কষ্ট হয়ে গেছে আমার। স্নান করে আসো, একবারে খাবো আনে না। হ্যাঁ, তো ফাইনালি ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। কিন্তু ল্যাপটপে না একটা কাজ আছে, এই যে ল্যাপটপের যে কিবোর্ড না, সেই কিবোর্ডটা না, এই যে কিবোর্ডটা না, এই কিবোর্ডটা কিন্তু ঠিকঠাক চলে, কিন্তু অনেক জোরে চাপ দেওয়া লাগে, এরকম করে জোরে চাপা লাগে। তো এখন এই কিবোর্ডটা চেঞ্জ করব, যাতে আরামসে স্মুথ ভাবে এরকম চাপ দিলে কাজ হবে। এই ল্যাপটপটাকে এত নাজুক ভাবে রেখেছি, এরকম আস্তে চাপ দিতাম আর চাপই দিতাম না। আর কেউ যদি একটু জোরে চাপ দিত না, কেউ যদি এরকম এরকম করে চাপ দিত না, আমি তাকে বলতাম দাঁড়া দাঁড়া ভাই ভাই দাঁড়া, আরামসে এরকম চাপতে। যাকে যাকে বলেছি তারা তখন রাগও হয়ে গেছিল, এত কেয়ার করেছি, কিন্তু বিনা কোনো ইউজ করেই খারাপ হয়ে গেল। চাপই দিতাম না, আস্তে আস্তে এরকম এরকম চাপতাম, তাও খারাপ হয়ে গেছে। এখন এটা ঠিক করার পরে এত জোরে জোরে চাপবো না, দেখার মতন। বাস, তো এখন নতুন একটা লেগে যাবে, বাস টেনশন শেষ। একটু ড্রেস চেঞ্জ করছিলাম, সেটাও পসিবল না, দিদা বারবার। আটকাও কান দাদা। আরে একটু দাঁড়াও দিদা, একটু সময়ের জন্য একটু দাঁড়ালে কি হবে বাবারে, হাত বাবারে। আরে একটু ধুইয়া না দিয়ে আমি কালকে কি করবো? দেবো দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। আরে আরে স্নান করে আসো, ভাত খাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বাবারে, দাঁড়াও 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 দাঁড়াও। এইটা গাছ হয়েছে। আমা আমিও খাবো। নাও, তা আমি আরেকটা নিয়ে আসি। ওকে, ভালো না পোকরা? না ভালো, দাঁড়াও আমি দেখাই। না ভাঙা লাগবে না, থ্যাংক ইউ। তুমি খাবা দিদা? আমি আরেকটা খাবো। আমি খাইতে যাই, চাবাইছি এই মিক্সিতে পিষে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ধরো দেখি তো মা কি করে। আমি এই যে খাবো। কোনটা? আমি এ হয় না, এটা হয় না মামি, না এটা থাক, আমি খাবো। এটা হয় না, দেখি। খাবো না এটা কি হয়েছে, ছোটটা খাবো। এই দেখো বাবা, রং করেছে করতেছে। क्या बात है, क्या बात है। খাবো, বড় হয় না তাতে কি আছে, খাবো। ছোটটাও খাবো, বড়টা খাবো, সব রকম খাবো। তুমি ওইটা খাও। এই খাইতে তো মজা, এরকম কুটিটা দেখো, ও গাছে কিরকম শামুক লাগ যায়। এই যে মাস্টার মানুষ এসে গেছে আবার, এখান থেকে এক লাফ দিয়ে ওঠে।